প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফের প্রথম 100 দিনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করেছেন প্রচণ্ড ধাক্কা দেওয়ার পাশাপাশি মানুষকে আমোদিত করায় তার বিশেষ ক্ষমতা রয়েছে। তিনি যা বলেন তাতে কখনোই কোনো কিছুর ঘাটতি রাখেন না। নিজের প্রশংসা থেকে শুরু করে মিত্র দেশগুলোকে অপমান করা এসব করেছেন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে। এসব আলোচিত ও সমালোচিত উক্তিগুলো নিয়ে দেখুন রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট কিন্তু মজার কথা বলায় পুট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট শপথ নেবার পর আলোচিত অনেক কথা বলেছেন, যা নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই বলেছিলেন, আমেরিকাকে আবার মহান করার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। ক্ষমতায় ফেরার প্রথম দিনেই ট্রাম্প নিজেকে একজন মাসিহ হিসেবে তুলে ধরেছিলেন। কিছুদিন পরই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, নির্বাচন ছাড়া এক স্বৈরশাসক। ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভাবিত মন্তব্যটি যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রুশদের ভুয়া তথ্যের শিকার হয়েছেন ট্রাম্প। পরে ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এই মন্তব্য থেকে সরে আসেন এবং এক সাংবাদিককে উল্টো প্রশ্ন করে বসেন, আমি কি এটা বলেছিলাম? বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এসব দেশ আমাদের ফোন করছে, আমাকে তেল দিচ্ছে। চলতি এপ্রিলে রিপাবলিকানদের এক সম্মেলনে বিশ্ব নেতাদের নিয়ে এই কটাক্ষমূলক মন্তব্য করেছিলেন ট্রাম্প। বিভিন্ন দেশের ওপর তার পাল্টা শুল্ক আরোপের ব্যাপারে যখন বিশ্ব নেতারা তাকে শান্ত করার জন্য যোগাযোগ করছিলেন, তখন তিনি এই মন্তব্য করেন। পরে ট্রাম্প এই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন। গাজার মালিকানা নিজেদের করে নেওয়ার পরিকল্পনা জানাতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যের দর্শনীয় উপকূলীয় অবকাযাপন কেন্দ্র। এটি তিনি ফেব্রুয়ারিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বলেছিলেন। শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রতিবেশী কানাডাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, কানাডাকে আমাদের লালিত পালিত 51তম রাজ্য করা উচিত। গত ফেব্রুয়ারিতে তার এই মন্তব্য কানাডায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ইউনিয়নকেও ছেড়ে কথা বলেননি ট্রাম্প। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে চাপে রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই বক্তব্য দেন। বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দেন। দেশের বিচার বিভাগকে আক্রমণ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই বিচারক আর 5 জন দুর্নীতিগ্রস্ত বিচারকের মতোই। যাদের সামনে আমাকে হাজির হতে হয় তাকে অভিশংসন করা উচিত। মামলায় অভিযুক্ত এমনকি আর্থিকভাবে দণ্ডিত প্রথম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।